হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। তো আজকে আমরা জানবো যে কিভাবে লিনিয়ার স্কেল তৈরি করতে হয়, অর্থাৎ ড্রয়িং করতে হয় এবং কি কি তার ক্যালকুলেশন স্টেপ রয়েছে। তো মূল ভিডিওতে আসার আগে এই লিনিয়ার স্কেল কি সেটা সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার। তোমরা নিশ্চয়ই বিভিন্ন যে দেশের মানচিত্র বা আমাদের ভারতবর্ষ বা রাজ্যের যে মানচিত্র আছে সেখানে দেখবে নিচের দিকে ঠিক এইরকম একটা ছোট্ট কতগুলো রেখার সমান একটা ঘর করা থাকে। সেটা ঘর নয়, এটাই কিন্তু হচ্ছে আসলে আমাদের লিনিয়ার স্কেল। তো লিনিয়ার স্কেল জিনিসটা কি, আরও যদি সহজভাবে বলি, আমরা যে নর্মাল স্কেল ইউজ করি, এই যে আমরা স্কেল যেটা দিয়ে দাগ টানি, এটা কিন্তু একটা ছোট্ট লিনিয়ার স্কেল। ঠিক এখানে যেরকম আমরা 1 2 3 4 5 6 7 এরকম করে প্রত্যেকটা সেন্টিমিটার বা ইঞ্চে করা থাকে, আবার এর ভেতরে দেখো ছোট ছোট এই যে ছোট ছোট দাগগুলো দেওয়া আছে। অর্থাৎ এই 0 থেকে 1 বা 1 থেকে 2 একে আবার 10টা ভাগে ভাগ করা আছে। এই ধরনের একটা স্কেল যেখান থেকে আমরা মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে এঁকে দেখাতে পারি, তাকেই আমরা বলছি লিনিয়ার স্কেল। তো এই লিনিয়ার স্কেল যদি আরও সুন্দরভাবে বলা যায় কাকে বলে, তাহলে আমরা বলবো যে যখন একটি সরলরেখাকে একটি সরলরেখা নির্দিষ্ট পরিমাপে বিভক্ত করে মানচিত্রের দূরত্ব অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স এবং গ্রাউন্ড ডিস্টেন্স এই দুটো জিনিসকে রেশিও আকারে দেখানো হয়, তখন তাকে আমরা কি বলবো, লিনিয়ার স্কেল। এই স্কেলটা আমরা সাধারণত কোথা থেকে ড্র করি, আরএফ থেকে। যে আমরা আরএফ পেয়েছি, সেই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, সেই আরএফ থেকে আমাদের কিন্তু এই রেশিওটা ড্র করতে হয়। তো এখানে এই স্কেলটার কনস্ট্রাকশনে আরেকটু বিষয় বলে রাখা দরকার যে এই লিনিয়ার স্কেল দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রাইমারি ডিভিশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। এই যে আমরা ধরো একটা 3টে ভাগে ভাগ করলাম, এই 3টে ভাগের প্রত্যেকটাকে কি বলা হয়, প্রাইমারি ডিভিশন বা পিডি। আবার এই একটা প্রাইমারি ডিভিশনকে আমরা যদি ছোট ছোট আরও কতগুলো অংশে ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি, এসডি বা সেকেন্ডারি ডিভিশন। এখানে একটা জিনিস মনে রাখবে যে প্রাইমারি ডিভিশনের 1 ভ্যালুকেই কিন্তু আমরা ডিভাইড করে কি পাই, এসডি। এসডির ভ্যালু কখনোই প্রাইমারি ডিভিশনের একটা ভ্যালুর মানের থেকে কখনোই বড় হবে না। এটা হচ্ছে এই স্কেলের বা এই লিনিয়ার স্কেলের মূল ফিচার্স। এবার চলে এসো, আমি আর ভিডিও লেন্থি না করে সরাসরি চলে যাচ্ছি যে স্কেলটা কীভাবে ড্র করবো এবং কী কী তার ক্যালকুলেশন স্টেপ আছে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে এই চ্যানেলে আমি লিনিয়ার স্কেল, তার সঙ্গে সঙ্গে ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল এবং কম্পারেটিভ লিনিয়ার স্কেল প্রত্যেকটা স্কেলই এখানে আপলোড করা আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিই। তো চলো পরীক্ষায় যেভাবে কোশ্চেন আছে সেরকম একটা কোশ্চেন দেখে নিই, যেখান থেকে আমরা লিনিয়ার স্কেলটা ড্র করব। দেখো কি দিয়েছে একটা কোশ্চেন, draw a linear scale to show 15 কিমি on primary division and 3 কিমি on secondary division when the RF is 1:50,000। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের স্কেল তৈরি করতে হলে যে কটা বিষয়ের প্রয়োজন, সেটা হচ্ছে আমাকে প্রাইমারি ডিভিশন দিয়ে রাখতে হবে, সেকেন্ডারি ডিভিশন লাগবে আর আরএফ লাগবে। আবার এই 3টে জিনিসের কোনোটাও নাও থাকতে পারে। তোমাকে নর্মালি বলে দিতে পারে যে ড্র এ লিনিয়ার স্কেল ইউজিং দ্য ফলোয়িং আরএফ। শুধু প্রাইমারি ডিভিশন বা সেকেন্ডারি ডিভিশন নাও থাকতে পারে, আবার শুধু প্রাইমারি ডিভিশন দিয়ে দিতে পারে। এই রকমই নানা ধরনের কোশ্চেন থাকতে পারে। তো সেই বিভিন্ন টাইপসের যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে, সেইগুলো নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা দেখে নিও। সেখানে আমরা প্রায় 10টা এরকম টাইপস কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, যেগুলোর মধ্যে থেকে আশা করি তোমাদের পরীক্ষায় পড়বে। তো চলো এই অঙ্কটা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা যেটা করব, সলিউশন দিয়ে স্টেপ 1 লিখবে। কি লিখবে, ফ্রম দ্য গিভেন আরএফ। আরএফ আমাকে এখানে কত দেওয়া আছে, 1:5 লাখস। তাহলে এই আরএফ থেকে পেলাম। স্টেপ 1 আমরা করব, ফ্রম দ্য গিভেন আরএফ 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। এই যে বললাম যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ স্কেলের দুটো ইউনিট, একটা হচ্ছে নিউমিনেটর, একটা হচ্ছে ডেনোমিনেটর, অর্থাৎ একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। তাহলে সেটাই আমরা লিখেছি। স্টেটমেন্ট স্কেলে 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 5 লাখ সেমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। ক্লিয়ার? এবার স্টেপ 2তে কি করেছি, 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু কত কিলোমিটার, কারণ 1 সেমিতে কত কিলোমিটার সেটা আমাকে জানতে হবে। কারণ এই যে লিনিয়ার স্কেলে আমরা গ্রাফিক্যালি ড্র করছি, কিন্তু এখানে যখন মানগুলো লেখা হবে তখন কিন্তু আমরা দেখব সমস্তগুলোই কিন্তু গ্রাউন্ড ডিস্টেন্সে লিখতে হয়। এখানে কিন্তু ম্যাপ ডিস্টেন্স লিখলে চলবে না। সেই জন্য এখানে আমাদের এই যে টোটাল যে সেন্টিমিটার যেটা দেওয়া আছে 5 লাখ, ওটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করি। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের যেহেতু 1 কিমি সমান আমরা জানি 1 কিমি সমান 1 লাখ সেন্টিমিটার, এটা এভাবে তোমরা লিখে দেবে। সেই জন্য আমরা 5 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করেছি, তাহলে পেয়েছি কত, 5 কিমি। তাহলে
1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে কত 5 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এবার স্টেপ 2 তে আমরা কি করব, স্টেপ 2 তে দেখো কি বলেছে, সাবজেক্ট লেন্থ অফ দ্য প্রাইমারি ডিভিশন বা পিডি, অর্থাৎ টোটাল প্রাইমারি ডিভিশন, এই যে আমরা 3টে প্রাইমারি ডিভিশনের ভ্যালু পেয়েছি, এই 3টে প্রাইমারি ডিভিশনের একটার লেন্থ কতটা হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমি দেখব কি করেছি, 5 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন, এই সাইনটা তোমরা দিতে পারো বা এভাবে লিখতে পারো, লেখার দরকারই ছোট করে সাইন দিয়ে দিবে, তাহলে সময়টা অনেক বাঁচবে। তাহলে আমরা কি করেছি, এই লেখাটাকেই আবার ঘুরিয়ে লিখিয়েছি, দেখো 5 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অফ দ্য ম্যাপ ডিস্টেন্স, অর্থাৎ আগের লেখাটাই ঘোরানো হয়েছে। একই রকমভাবে কি করেছি, তাহলে এখান থেকে আমরা 1 কিমি অন দ্য ম্যাপ গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1/50 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। নেক্সট 15 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 15 কিমি কি কোথা থেকে পেলাম, 15 কিমি তোমাকে কোশ্চেন এই যে বলে দিয়েছে 15 কিমি, অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্স তোমাকে কত বলেছে 15 কিমি শো করে দেবে। সেটাই আমি লিখেছি যে গ্রাউন্ড ডিস্টেন্স যদি আমার 15 কিমি হয়, সেটা ম্যাপে আমার কত সেমিকে রিপ্রেজেন্ট করবে সেটাই আমি এখানে দেখিয়েছি। তাহলে 15 কিমি রিপ্রেজেন্ট করবে কত 3 সেমিকে, 3 সেমি। সেই জন্য আমি এখানে নিচে এরকমভাবে তোমরা লিখে দেবে যে হেন্স দ্য লেন্থ অফ ইচ প্রাইমারি ডিভিশন ইজ 3 সেন্টিমিটার। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে। স্টেপ 1 স্টেপ 2 এখানে একটা জিনিস, স্টেপ 1 স্টেপ 2 আমি এখানে লেন্থি করে দিয়েছি, যেহেতু তোমরা প্রাথমিকভাবে শিখছো সেই জন্য এই দুটো স্টেপ করতে পারো, অথবা নাও করে আমরা এই দুটো স্টেপকে স্কিপ করে একটা স্টেপই করে দিতে পারি, অর্থাৎ সরাসরি এই স্টেপটাতে চলে আসতে পারি স্টেপ 2তে, তাতেও তোমাদের কোনো ভুল হবে না। নেক্সট চলে এসো, আমাদের কি করতে হবে, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে আমরা একই রকম স্টেপ নাম্বার 2তে যেটা করছি লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, ঠিক একই রকম লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন আমাদের বের করতে হবে। সেটা কি করেছি, আবার ওই ওপরের লাইনটা লিখেছি, পুরো স্টেপ 2 এর 1 এবং 2 নম্বর লাইনের যেটা ছিল সেটা 5 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স, 1 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1/5 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। তাহলে 3 কিমি 3 কিমি কোথায় পেলাম, এই যে তোমাকে বলেছে সেকেন্ডারি ডিভিশন কত দরকার 3 কিমি, তাহলে 3 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1/5 ইন্টু 3 সমান 60 সেন্টিমিটার। সো এখানে আমরা লিখে দিচ্ছি হেন্স দ্য লেন্থ অফ ইচ এসডি অর্থাৎ সেকেন্ডারি ডিভিশন ইজ 0.60 সেমি। এখানে একটা ছোট্ট ট্রিকের কথা আমি বলে রাখি, যে এই যে মানটা বেরোলো 0.60 সেমি, এটা যখন তো আমরা ড্রয়িং করব, সেই প্রত্যেকটা ড্রয়িংয়ের সময় যে সেকেন্ডারি ডিভিশনের মান পাবো তার মানটা কত হবে 0.60 সেমি। এটা যদি না হয় তাহলে ভাববে যে তোমার ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে, ক্লিয়ার, বা ড্রয়িং কোথাও ভুল হয়েছে। এবার চলে এসো স্টেপ 3। এতদূর পর্যন্ত আশা করি কোনো সমস্যা হয়নি, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানি। নেক্সট চলে এসো স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4-এ আমরা কি করব, স্টেপ নাম্বার 4 করছি নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, অর্থাৎ কতগুলো সেকেন্ডারি ডিভিশন হবে সেটা আমাকে বের করতে হবে। তার জন্য একটা ফর্মুলা আছে, কি, দ্য নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন ডিভাইডেড বাই দ্য সমান ভ্যালু অফ 1 পিডি অর্থাৎ প্রাইমারি ডিভিশন ডিভাইডেড বাই ভ্যালু অফ 1 এসডি। এবার এখানে একটা জিনিস দেখো, তোমরা যে ক্যালকুলেশন করে যে দুটো ভ্যালু বের করেছো, অর্থাৎ প্রাইমারি ডিভিশনের 3 সেমি আর সেকেন্ডারি ডিভিশনের 0.6 সেমি, এটাও করতে পারো, অথবা কোশ্চেনে যে তোমাকে প্রাইমারি এবং সেকেন্ডারি যে দুটো বলা আছে সেটাও নিতে পারো, যেটা খুশি নিতে পারো, তাতে কোনো ভুল হবে না, রেজাল্ট একই আসবে। তাহলে এখানে আমরা কোনটা নেব, যেটা আমরা ক্যালকুলেশন করেছি সেটাই নিই। কত নিয়েছি, তাহলে প্রাইমারি ডিভিশনের প্রাইমারি ডিভিশনের ভ্যালু 3 সেমি আর ভ্যালু অফ সেকেন্ডারি হচ্ছে 0.6 সেমি। তাহলে সেমি সেমি কেটে গেল, 3কে যদি 0.6 দিয়ে ভাগ করি, ক্যালকুলেটার নিয়ে নেবে, ভাগ করলে বেরোবে 5 ডিভিশন। দেখো 3 ডিভাইডেড বাই 0.6, তাহলে কত 5, এটা হয়ে গেল 5। এখানে কিন্তু কোনো ইউনিট হবে না। এটা কেন হবে না, কারণ এটা হচ্ছে তুমি কতগুলো ভাগ করবে, আর এখানে দুটো সেমি সেমি কেটে গেছে, ফলে এটা কি করতে হবে 5 ডিভিশন এভাবে কিন্তু লিখবে, নাহলে কিন্তু না মার্কস কেটে নেয়। তাহলে 5 ডিভিশন। তাহলে আমার সেকেন্ডারি ডিভিশনের মান কত হবে, এই যে এখানে আমি দুটো করেছি, এই দুটোর পরিবর্তে এখানে কটা হবে 5টা, ক্লিয়ার। এবার চলে এসো স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5-এ কি বলেছে, টোটাল লেন্থ অফ দ্য স্কেল, অর্থাৎ আমি যে স্কেলটা ড্র করব সেটা কতটা আমি নেব। এবার যেহেতু তুমি এখানে কিছু বলা নেই, তাহলে তুমি যেমন খুশি নিতে পারো, তোমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি কখনো কখনো স্কেলের লেন্থ বলা থাকে, তাহলে সেই প্রাইমারি ডিভিশনের সঙ্গে কতটা লেন্থ বলেছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। যদি না আমি এই সংক্রান্ত একটা সমস্যা নিয়ে আলোচনা করব যে কিভাবে এটা আমরা করব। তো এখানে আমাদের যেহেতু কিছু বলা নেই, সেই জন্য এভাবে স্টেপ 5-এ আমরা লিখে নেব টেকিং 4 ইউনিটস। এই ভাষাটা লিখলে সুবিধে, অনেক বোঝা যায়। 4 ইউনিটস মানে কি, আমি 3টে ভাগ নিয়েছি, তাহলে 4 ইউনিটস যদি নিই, 3টে ভাগ নিয়েছি,
এটা তুমি 3টে ধরতে পারো, 4টে ধরতে পারো, যা খুশি। তো এখানে শুধু একটা জিনিস মনে রাখবে যে মিনিমাম 2 যেন হয়, মিনিমাম 2টো। কারণ একটা লিনিয়ার স্কেলে আমরা সাধারণত 3টে পার্ট রাখি, 3টে প্রাইমারি ডিভিশন থাকে, সেই জন্য তুমি 2টো যদি এখানে নাও আর একটা অলরেডি চলে আসবে। তাহলে আমরা কত নিলাম? 4 ইউনিটস। তাহলে এবার কি বলেছে দেখো, 4 ইউনিট টেকিং 4 ইউনিটস 3 কিমি ফর প্রাইমারি ডিভিশন অ্যান্ড 1 কিমি ফর সেকেন্ডারি ডিভিশন। তাহলে আমরা যদি এখানে 3 ইউনিটস নিই, মিনিমাম 2 নয়, মিনিমাম 3 নেবে, মিনিমাম 3টে নিতে হবে। তার মধ্যে 2টো চলে যাবে প্রাইমারি ডিভিশনের জন্য আর একটা থাকবে সেকেন্ডারি ডিভিশনের জন্য। কারণ কি আমরা জানি প্রাইমারি ডিভিশনকে ভাগ করেই সেকেন্ডারি ডিভিশনটা পাবো। ক্লিয়ার? এবার তাহলে চলে গেল, এটা বলে দিলে যে তুমি কি করতে চাইছো। সো দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল উইল বি 3 × 4, কারণ কি 3 কিমি আমাদের প্রাইমারি ডিভিশনের ভ্যালু বেরিয়েছে, এই যে 3, 4 গুণ করলাম 3 × 4 সমান 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, তাহলে এটা কি? এটা হচ্ছে ম্যাপ ডিস্টেন্স। এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে ম্যাপ ডিস্টেন্স। তাহলে এই ম্যাপ ডিস্টেন্সটা ইটস রিপ্রেজেন্টিং 5 × 12 সমান 60 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এই 5 কোথায় পেলাম? 5 এই যে পেয়েছি সমান 1 সেমি সমান স্টেপ 1 থেকে পেয়েছি 1 সেমি সমান 5 কিমি। তাহলে 1 সেমি সমান যদি 5 কিমি হয়, তাহলে 12 সেমি সমান কত? 12 × 5 60 কিমি। তাহলে টোটাল লেন্থ আমার গ্রাউন্ডে যেটা শো করবে সেটা কত? 60 কিমি, কিন্তু ম্যাপে কত হবে? 12 সেমি। ক্লিয়ার? এইবার এইটুকু হলো আমাদের ক্যালকুলেশনের স্টেপ। এরপরে আমরা চলে আসবো সরাসরি ড্রয়িংয়ের পার্টে। তো ড্রয়িং কীভাবে করবো এবং তার কী কী পরপর স্টেপগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। তার আগে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর বন্ধু কমেন্ট করে অবশ্যই সমস্যা হলে জানিও। ওকে, তাহলে দেখো ড্রয়িংয়ের জন্য আমাদের কী কী লাগবে? ড্রয়িংয়ের জন্য লাগবে আমাদের সেট স্কোয়ার। এই সেট স্কোয়ার ধরাটা হচ্ছে সবথেকে ভালো গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ সেট স্কোয়ার ধরতে না পারলে তখন কিন্তু এই ধরনের স্কেল করা খুব ডিফিকাল্ট। যদিও লিনিয়ার স্কেল কিছুটা তোমরা স্কেল দিয়ে করতে পারবে, কিন্তু অন্যান্য স্কেলগুলো পারবেন। সেট স্কোয়ার ধরার একটা নিয়ম হচ্ছে এই যে 90 ডিগ্রি যেটা আছে, এটা 90 ডিগ্রি। দেখো এই 90 ডিগ্রিটাকে তোমরা সবসময় বাম হাতে ধরবে, আর যেটা 45 ডিগ্রি আছে সেটাকে তোমরা কিসে ধরবে? সেটাকে ডান হাতে। ক্লিয়ার? তাহলে দেখবে তোমাদের মুভ করতে সুবিধা এবং কাজ করতেও সুবিধে। তাহলে আমরা প্রথম কি করব? প্রথম যেটা স্টেপ 1 সেটা হচ্ছে কি, আমাদের যে টোটাল লেন্থটা বেরিয়েছে এখানে এই স্টেপ নাম্বার 5 থেকে যে টোটাল ম্যাপ ডিস্টেন্স যেটা পেয়েছি 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটার একটা আমাদের রেখা নিতে হবে। তাহলে প্রথমেই আমি কি করব, এই সেট স্কোয়ারে যেটা 45 ডিগ্রি সেটাকে এই খাতা বরাবর সমান করে নেবে, নিয়ে একদম খাতার মাঝ বরাবর তোমরা কি করবে? একটু সরিয়ে রাখবে, কারণ এখান থেকে একদম ধার থেকে হয়ে যাবে। তার জন্য আমি কি করছি, এখানে সেট স্কোয়ার বসিয়ে দিচ্ছি। সেট স্কোয়ার বসিয়ে খাতার নিচটার দিক থেকে আমি আগে ম্যাচিং করে নিই। হলো? তাহলে খাতার মাঝ বরাবর এভাবে সেট স্কোয়ারটাকে বসাবে, বাম হাতে এটাকে চেপে ধরবে সুন্দর করে, দিয়ে ডান হাতে এদিকটা এটা বসাবে। বসানোর পর আমাদের কত সেন্টিমিটার বলেছে? 12 সেমি। সেই জন্য আমি কি করব? 0.5 পেন্সিল দিয়ে এখান থেকে একদম 12 সেন্টিমিটার একটা স্ট্রেট লাইন টেনে নেব। দেখো 12 সেন্টিমিটার একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। এটা টেনে নেওয়ার পর স্টেপ 2তে তোমাদের কি করতে হবে? এখানে তোমরা মার্ক করে দিতে পারো 3 সেমি করে। মার্ক করে দিলে সুবিধে, দরকার নেই। আমরা কি করব? এটা পরে শর্টকাট টেকনিক শিখব। এটা আমরা কি করব? এভাবে অলমোস্ট কোনাকুনি বসাবে। কোথা থেকে শুরু করলাম? এইদিকে যে স্টার্টিং পয়েন্ট ছিল সেই স্টার্টিং পয়েন্ট থেকে প্রোটেক্টর দিয়ে বসাতে পারো, দরকার নেই। প্রায় 30 থেকে 50, কত বললাম? 30 থেকে 50 ডিগ্রি কোণ করে একটা লাইন টানবে। এবার এই কোণের কোনো নির্দিষ্ট মান নেই, যাতে তোমার ছবিটা সুন্দর দেখায় সেটাই হচ্ছে আর আসল বিষয়। কোনো নির্দিষ্ট মান নেই, তুমি যেমন খুশি নিতে পারো। তাহলে আমি মোটামুটি 30 ডিগ্রি করে নিয়েছি। এই রেখাটাও কতটা টানবে সেটাও তোমার উপর ডিপেন্ড করেছে। ক্লিয়ার? এভাবে দেখো একটা লাইন টেনে নিলাম। কি করলাম? প্রথমে স্ট্রেট লাইন টানলাম, তারপর কোনাকুনি একটা লাইন টেনে নিলাম। এরপরে দ্বিতীয় যে কাজটা হচ্ছে, আমি এখানে দুবার করলাম যাতে করে তোমরা বুঝতে পারো, কিন্তু তোমরা একবারই টানবে। এরপরে দ্বিতীয় যে কাজ আছে, তোমাদের কাছে যদি মোপেড থাকে মোপেড, অথবা যদি স্প্রিং ডিভাইডার থাকে তাহলে সেটা নিয়ে তোমরা কি করবে? এই যে কোনাকুনি লাইনটা টেনেছি সেই কোনাকুনি লাইনটাতে সমান 4টে ভাগ নিয়ে নেবো একই মাপে। কারণ আমরা কেন 4 নেবো? কারণ এখানে ইউনিট 4টে নিয়েছি, সেই জন্য 4। এখানে যদি 3টে নিতে তাহলে 3টে, 5টা নিলে 5টা। যেহেতু আমি 4 নিয়েছি সেই জন্য এখানে আমি কি করব? এই পেন্সিল কম্পাসে একটা নির্দিষ্ট মাপ নিয়ে নেবে, এর কোনো নির্দিষ্ট মাপ নেই, যেমন খুশি তোমরা নিতে পারো। মনে রাখবে যে ছবিটাকে আমাকে সুন্দর করতে হবে, তাই আমি একটু ছোট্ট করে মান নিচ্ছি। নিয়ে আবার এই কোণে বসাবে যেখানে দুটো লাইন পরস্পরকে কাট করেছে। তাহলে কটা দাগ নেবো? এখান থেকে এদিকে নেবে 1,
ওই একই মাপ নিয়ে আবার পরেরটাতে বসাবে 2, আবার পরেরটাতে বসাবে 3, 4। এই 4টে কেন নিলাম? যেহেতু আমরা 4টে ইউনিট নিয়ে নিয়েছি। নেওয়ার পর ওই পরের মানটাকে দাগটাকে মুছে দেবে। মুছে দেবে। এটা তোমরা এরকমও করতে পারো, যেহেতু 4টে বলেছে তাহলে সেট স্কোয়ারে বসিয়েই আমরা একদম শর্টকাট টেকনিকে এখানে আমরা হিসাব করে নেবো যে কতটা, 12 পর্যন্ত নেবো কি 10 পর্যন্ত নেবো, সেটা হিসাব করে নিলে তাহলে আর এভাবে মান করতে হবে। হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, আবার আমাদের সেট স্কোয়ার নিতে হবে। সেট স্কোয়ার নিয়ে প্রথমেই এই দিকের যে বিন্দু, এই কোনাকুনি লাইনের শেষ বিন্দু আর স্ট্রেট লাইনের একদম শেষ বিন্দু, এখানে পেন্সিল কম্পাস বসাবে, বসিয়ে এইভাবে সেট স্কোয়ার ধরবে। হরাইজন্টাল লাইনের এই শেষ বিন্দু আর কোণাকৃতি লাইনের শেষ বিন্দু দিয়ে দুটোকে এভাবে যোগ করে দিবে। যোগ করে দেওয়ার পর এই যে 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি সেট স্কোয়ারটা বসাবে। বসিয়ে আরেকবার এভাবে সমান্তরাল করবে বা একসঙ্গেই বসিয়ে দেবে। বসানো হলো। বাম হাত দিয়ে এটাকে কিন্তু চেপে ধরে রাখবে। ধরে রেখে পরের যে বিন্দুটা নিয়েছি, এখানে 4টে যে বিন্দু নিয়েছি সেইখানে নিয়ে আসবে। সেট স্কোয়ার ঠেকাবে, দুটোকে শক্ত করে ধরবে, দাগ টেনে দেবে। আবার সরাবে, শক্ত করে ধরবে, আবার দাগ টেনে দেবে। আবার একই রকমভাবে 4টে। এখানে খেয়াল রাখবে এই দিকে যে পোর্শনটা আছে এটা কিন্তু সরে যায়, ওপরে উঠে যায় অনেক সময়, সেটা লক্ষ্য রাখবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। হলো? তাহলে আমরা এটাকে ভাগ করে নিলাম। 3টে ভাগে 4টে ভাগে ভাগ করে নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, আবার একবার সেট স্কোয়ারটাকে বসাবে। সেট স্কোয়ারটাকে বসিয়ে এটার সঙ্গে সমান্তরাল করবে। সমান্তরাল করে এইদিকে নিচের দিকে আরও দুটো লাইন টানতে হবে। এটা তোমার ইচ্ছে খুশি যেমন মাপ নিতে পারো, এখানে কোনো মান নেওয়ার নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, কিন্তু যাতে সুন্দর দেখায় তার জন্য মানটা নেব। একটা একদম বড় নেবেন, আবার একদম ছোটও নেবেন। দেখো 3টে মান টেনে নিলাম। এখান থেকে সেট স্কোয়ারটা ছাড়বে না, সরাসরি নিচের দিকে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে নিবে, 90 ডিগ্রিটাকে ঘুরিয়ে নিয়ে এই লাইনগুলো আমরা টেনে নেব। এক, এবং প্রত্যেকটাই যে বিন্দু আছে এই বিন্দুগুলো থেকে যোগ করে নেব। ঠিক আছে? নিচের দিকে সমান করে লাইন টেনে নেব। এটা অনেকে স্কেল দিয়ে করে, কিন্তু স্কেল দিয়ে করলে তোমার অনেক সময় যাবে এবং মানগুলো আঁকামাঁকা হয়ে যেতে পারে। তার জন্য আমি প্রেফার করি যে সেট স্কোয়ার দিয়ে পুরো কাজটাই করবে। হয়ে গেল। 3টে মান নিচের দিকে নিয়ে নিলাম। এটুকু পর্যন্ত কমপ্লিট। এরপরে আবার তাহলে প্রাইমারি ডিভিশনগুলো আমি সবগুলো পেয়ে গেলাম, উপর দিকে ভাগ করে। এটা তোমরা বলবে যে স্যার আমি তো 4 সেন্টিমিটার করে যদি নিয়ে নিতাম তাহলে তো হয়ে যেত, কিন্তু এটা যেহেতু 4 সেমি আছে বলে সম্ভব, কিন্তু যদি 4.3, 4.5 এরকম থাকে তখন কিন্তু করা যাবে না। এটা তোমাদের এভাবে কিন্তু ড্রয়িং করতে হবে, এটা শেখার বিষয়। এরপরে আমাদের কি করতে হবে, সেকেন্ডারি, তার প্রাইমারি ডিভিশন হয়ে গেলে সেকেন্ডারি ডিভিশন টানতে হবে। সেকেন্ডারি ডিভিশন টানার জন্য তোমরা ওপরের দিকে ওই দিকেও টানতে পারো। এই দিকের একদম বাম দিকের যে শেষ প্রাইমারি ডিভিশন আছে সেটাকে নেবে। সেটাকে নিয়ে সেট স্কোয়ারের ওপর দিকে টানতে পারো, অথবা নিচের দিকেও নিতে পারো। আমি নিচের দিকে প্রেফার করি, কারণ ওপর দিকটা লিখতে সমস্যা হয়। একই রকমভাবে এখানেও এই কোণাটাতে বসাবে। কোথায় বসালাম? এই 3 নম্বর নিচের যে লাইন তার এই কোণে বসিয়ে আমি কি করব, এদিকে এই দাগটা যেন না পেরায় সেরকম একটা লাইন টেনে নেব। ভেঙে যাচ্ছে কি, একটা লাইন টেনে নিলাম। দেখো এই কোণের নিচের লোয়ার কর্নারে বসে, আপার কর্নারে বসে ওদিকে, লোয়ার কর্নারে বসে নিচের দিকে টেনে নেওয়ার পর এটা আমার সেকেন্ডারি ডিভিশন হবে। আমি সেকেন্ডারি ডিভিশন কতগুলো পেয়েছি, ক্যালকুলেশন থেকে দেখো সেকেন্ডারি ডিভিশন কত পেয়েছি, 5টা, 5 ডিভিশন। সেই জন্য আমাকে কি করতে হবে, এই যে রেখাটা টানলাম এই রেখাটাকে একই রকম পেন্সিল কম্পাস বা এটা দিয়ে বা স্প্রিং ডিভাইডার দিয়ে তোমরা কি করতে পারো, 5টা মান নিয়ে নিই, ছোট ছোট করে নিবে 5টা দাগ। 1, 2, কোথায় বসাবে, এই কোণে, এই দিক থেকেও নেবে। 2, 3, 4, এইগুলো 5। তাহলে 5টা মান আমি নিয়ে নিয়েছি। 5টা মান নিয়ে একই রকম আগেরটার মতো এর যে লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্ট আর এই রেখার লাস্ট পয়েন্ট, কোনটা,
নিচের দিকে যে লাইনটা টেনে নিয়েছি তার লাস্ট পয়েন্ট, আর প্রথম যে প্রাইমারি ডিভিশনের ভ্যালুর যে শেষ মান সেটাকেও বসিয়ে এরকম সেট স্কোয়ার দিয়ে যোগ করে দিন। যোগ করে দিলাম, যোগ করে এটাকে তুলবেন, এটাকে ধরে রাখবে শক্ত করে, নড়ে গেল, শক্ত করে ধরে রাখবে, ধরে রেখে এদিকে সেট স্কোয়ারটা এর সঙ্গে লাগিয়ে দিবে। হলো, লাগিয়ে দিলে দেখো এটা মুভ করতে, এটাকে লুজ করে দেবে, মুভ করবে। এবার এখানে বসাবে প্রত্যেকটা যে মান যেগুলো টেনেছো সেগুলো বসাবে, এইদিকে লাইনে টানবো, ঠিক যেমনভাবে আমি করছি সেই রকম। হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে প্রত্যেকটা যে মান কেটেছিলাম সেগুলো যোগ করে দেবে। আবার সেট স্কোয়ার ধরবে, স্কেল দিয়ে করবে না, ভুল হতে পারে, সেট স্কোয়ারকে একদম সেটিং করবে। এগুলো প্রথম প্রথম একটু সমস্যা হবে, তারপরে দেখবে খুব ইজি, সেট স্কোয়ার ধরাটা শিখে গেলে। এবং এই যে লাইনগুলো আছে সেগুলোকে সবগুলোকে আমি যোগ করে দিলাম উপরের দিকে। এই এই লোয়ার সেকশনে যেটা জয়েন করবে সেগুলোতে সব উপর দিকে যোগ করে দিলাম, হয়ে গেল। আপাতত স্কেলের কাজ আমার কমপ্লিট, ড্রয়িংয়ের কাজ। এবার এখানে লেখালেখির বিষয়, লেখালেখিও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটার জন্য তোমরা কি করবে, সেট স্কোয়ার ধরে করবে, তাহলে খুব ভালো হয়। আবার একই রকম জয়েন করে দেবে এর সঙ্গে ম্যাচিং করে। এখানে আমি এটাকে কি করলাম, এই যে 1 সেমির সঙ্গে ম্যাচিং করে নিলাম, তাহলে আমার এখানে টানতে সুবিধা হবে। দেখো 1 থেকে 4, তাহলে আমি 1 থেকে 4 নেব, 1 2 4, আর এখান থেকে একদম 12। এটা কেন করলাম, এখানে লিখতে হবে, যেমনভাবে লিখছি সেরকমভাবে সাজাতে হবে। ড্রয়িংয়ের কাজ মোটামুটি কমপ্লিট, এবার আমাকে সাজাতে হবে। ওকে, তাহলে আমরা এই লাইনগুলো টানার পর কী করলাম, এই দিকটাতে যেগুলো আমরা সেকেন্ডারি ডিভিশন করেছি সেখানে লিখে দিয়েছি সেকেন্ডারি ডিভিশন, আর বাকি যে 3টে মান ছিল সেটাকে করে দিয়েছি প্রাইমারি ডিভিশন। এরপরে আমাদের যেটা করতে হবে, সেখানে এই মানগুলো লিখতে হবে। তো এই মানগুলো কীভাবে শুরু করবে, যেখান থেকে প্রাইমারি সেকেন্ডারি ডিভিশনটা শুরু হয়েছে সেটাকে আমরা করব 0, আর ডান দিকে হবে প্রাইমারি ডিভিশনের মান, বাম দিকে হবে সেকেন্ডারি ডিভিশনের মান। তাহলে আমরা এখানে কত লিখব, কারণ আমি এখানে জেনেছি যে 5 কিলোমিটার করে এক একটা প্রাইমারি, 5 কিলোমিটার করে 3 সেন্টিমিটার, যেটা রিপ্রেজেন্ট করে 5 কিমি করে, সেই জন্য আমি এখানে কি লিখব, 5 করে, 5, 10 অ্যান্ড 15 কিমি। এখানে কিন্তু আর সেমি লিখবো না। কেন সেমি লিখবো না, কারণ এটা কিলোমিটার আমাকে লিখতে হবে, কারণ এটা আমরা গ্রাউন্ড ডিস্টেন্সের আছে। এবার এদিকে আমরা কি যে প্রাইমারি ডিভিশনকে ভাগ করেছি, তাহলে 5 ভাগ যদি করি তাহলে এটা কি হবে, এখান থেকে আমরা শুরু করব 0 1 2 3 4 5, তাহলে এটা 0 1 2 3 4 অ্যান্ড 5। ওকে, তাহলে হয়ে গেল, এটা আমার সেকেন্ডারি ডিভিশন হয়ে গেল 5 কিমি। এভাবে অ্যারো দিয়েও দেখিয়ে দিতে পারো কিমি। কারণ আমরা জানি যে কি একটা সেকেন্ডারি ডিভিশন হচ্ছে কি প্রাইমারি ডিভিশনের ভাগ, সুতরাং এক একটার মান, তাহলে আমরা এখানে এখানে একটা জিনিস যেটা সেইখানে যা বলেছিলাম যে 0.6 বেরিয়েছে, তাহলে আমরা যদি মেজারমেন্ট করে দেখি, দেখো প্রত্যেকটার ভ্যালু কিন্তু 0.6 হবে। এটা আমরা 1 জানি, তাহলে দেখো 5, 0.1 2 3 5 অ্যান্ড 6, প্রত্যেকটার মান কিন্তু এভাবে 6 হবে। মেজারমেন্ট করে যদি দেখে নাও তাহলে কিন্তু 6ই 0.6ই বের হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন এবং ড্রয়িং দুটোই ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে একটু রং করে দিতে, এটা হচ্ছে নিয়ম। প্রথম স্টার্টিংটা হবে উপর থেকে, টপ কর্নার থেকে স্টার্টিং হবে, এভাবে পুরোটা ব্ল্যাক করে দিতে হবে। এটা হচ্ছে এই স্কেলের নিয়ম। এইভাবে তোমরা ছোট্ট ছোট্ট বক্সগুলোকে, একটা ওপরে একটা নিচে, আবার নিচেরটা, আবার এর সোজাসুজি ওপরেরটা, একটা ছাড়া একটা, এভাবে রং পেন্সিল দিয়েই কালার করে দিতে হবে। যতগুলো আছে, শুধু সেকেন্ডারি নয়, সেকেন্ডারি এবং প্রাইমারি সবগুলোই করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, এখানে প্রত্যেকটা কালার করে দিলাম একটা ছাড়া একটা করে, এবং সুন্দর করে একটা বর্ডার দিয়ে দিবে এভাবে কালারিং করে, আর উপরে লিখে দিবে লিনিয়ার স্কেল হেডিং। এই হয়ে গেল তোমাদের লিনিয়ার স্কেলের ড্রয়িং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর
পরবর্তীতে যে লিনিয়ার স্কেল সংক্রান্ত ভিডিওটা আসছে সেটা কিন্তু অবশ্যই দেখো, তাহলে তোমাদের পরীক্ষায় বিভিন্ন কোশ্চেনগুলোর উত্তর দিতে অনেক সুবিধা হবে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।